প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুগ্ধ করলেন এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও সিইও জেনশেন হুইয়া। প্রধানমন্ত্রীকে অবিশ্বাস্য ছাত্র বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে প্রযুক্তির প্রতি মোদীর আগ্রহে বিস্মিত এনভিডিয়ার সিইও বললেন, তাদের সাক্ষাৎ হলে নরেন্দ্র মোদী প্রযুক্তি সম্পর্কে নানা তথ্য জানতে চান। ভারতে উৎপাদন হবে, বিক্রি হবে বিশ্বজুড়ে। 2014 সালে প্রথমবার ক্ষমতায় এসে এই স্বপ্ন দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সে স্বপ্নকে বাস্তবায়িত করতে শুরু করেন মেক ইন ইন্ডিয়া প্রকল্প। দেশ বিদেশে বিনিয়োগকারীদের ভারতে কারখানা খোলার আহ্বান জানান তিনি। ভারতের পণ্য উৎপাদন করে বিশ্ববাজারে বিক্রির আবেদন জানান। সে মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে আরও ছড়িয়ে দিতে এবার আমেরিকার মাটিতে বিশ্বের বিভিন্ন টেকনোলজি সংস্থার সিইওদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে বৈঠকে ছিলেন গুগলের সিইও সুন্দর পিচাই। প্রধানমন্ত্রীর দৃঢ় দৃষ্টিতে অভিভূত তিনি। বৈঠক শেষে গুগলের সিইও বলেন, ভারতে পণ্য উৎপাদনের জোর দিয়েছে প্রধানমন্ত্রী মোদী। যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে সমাধানের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামাতে কার্যত মধ্যস্থতা করছেন প্রধানমন্ত্রী মোদী। এবার ইসরায়েলের প্যালেস্তাইনের যুদ্ধ নিয়েও উদ্বিগ্ন প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। রবিবার আমেরিকায় তিনি দেখা করেন প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে। তাঁর কাছে গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী। মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সফরে ভারত ফিরে পেল হারানো সম্পদ। বেআইনিভাবে ভারত থেকে চুরি করে নিয়ে যাওয়া প্রত্ন সামগ্রী ফিরিয়ে দিল আমেরিকা। মোট 297টি প্রত্ন সামগ্রী প্রধানমন্ত্রী মোদীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রত্ন সামগ্রী ফিরিয়ে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও আমেরিকা সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোয়াড সামিটে বড় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শনিবার ডেলাওয়ারের উইলমিংটনে কোয়াড সামিটে যোগ দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, এখানে কেউ কারোর বিরুদ্ধে নয়, এই বহুপাক্ষিক সম্পর্ক অটুট থাকবে। চীনের নাম উল্লেখ না করে পরোক্ষ বার্তা দিয়ে মোদী বলেন যে কোয়াড নেতার অর্থ হল আন্তর্জাতিক নিয়ম ও প্রতিটি দেশের সার্বভৌমত্বকে সম্মান জানানো। ঠিক যেন দিল্লির শ্রদ্ধাকাণ্ড। 2022 সালে শ্রদ্ধা ওয়াকারকে খুন করেছিল তার প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা। খুন করে শ্রদ্ধার দেহের 35 টুকরো করেছিল আফতাব। ওই ঘটনার বছর 2 পর ঠিক সেই ঘটনারই পুনরাবৃত্তি এবার বেঙ্গালুরে। 29 বছরের এক যুবতীর টুকরো টুকরো করা দেহ উদ্ধার হয়েছে বন্ধ ফ্ল্যাট থেকে। বিগত কয়েক ধরনের অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এবার তদন্তে নয়া মোড়। সূত্রের খবর, খুনের ঘটনায় জড়িত পশ্চিমবঙ্গের এক যুবক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই যুবকই মূল অভিযুক্ত। শিশুদের যৌনতার ভিডিও নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের। এবার থেকে চাইল্ড পর্ন দেখালে বা ডাউনলোড করলেও সাজা পেতে হবে। পক্সো আইনে অধীনে অপরাধ বলে গণ্য করা হবে, সাজা দেওয়া হবে সেই মতো। মাদ্রাজ হাইকোর্টের রায়কে খারিজ করে আজ সোমবার রায় দিল সুপ্রিম কোর্ট। শিশুদের উপরে কোয়াড নির্যাতন রুখতে সিদ্ধান্ত। বিদেশে বসবাস করলেও নিজের দেশের শিকড় কখনো ভোলা উচিত নয়। অনাবাসী ভারতীয়দের একথা মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউ ইয়র্কে অনাবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন যে তিনি যেহেতু দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি স্বাধীনতার পর জন্মেছেন, তাই দেশের জন্য প্রাণ দিতে না পারলেও দেশের জন্য বাঁচবেন। আর্থিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা। এ পরিস্থিতিতে সে দেশের বাসিন্দারা নির্বাচিত করলেন নতুন প্রেসিডেন্ট। ইতিহাস গড়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট করছেন বামপন্থী অনুরা কুমার দিশানায়েক। শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে জয় পেলেন বামপন্থী এই নেতা। সোমবার প্রেসিডেন্ট পদে শপথ নেবেন অনুরা কুমারা। চারদিকে মৃতদেহ ছড়িয়ে, মৃতদেহের মধ্যে শিশু মহিলারাও রয়েছে। সোমবার ইসরায়েলের বিমান হামলায় লেবাননে কমপক্ষে 182 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 700 জনেরও বেশি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক সোমবার এ তথ্য জানিয়েছে।